আমরা সেই আকারে এই প্রশ্নটি সাজিয়েছি। ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রাচীনতম বাঙালি মুসলিম কবিকে, উত্তর হবে শাহ মোহাম্মদ সগীর। রূপসী বাংলার কবি কাকে বলা হয়? উত্তর হবে জীবানন্দ দাশ। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা, এটা উত্তর হবে গ পত্রকাব্য। ময়মনসিংহ গীতিকা কী ধরনের রচনা? উত্তর গানের সংকলন। জিলাপির প্যাঁচ বাগধারাটির অর্থ কী? উত্তর কুটিল। ফুলে ফুলে ঘর ভরেছে বাক্য ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি? উত্তর হবে করণে সপ্তমী। জজ সাহেব কোন সমাসের উদাহরণ? ঘ কর্মধারা সমাস। খ নাম্বার সে কি খাবে, এটি কোন ধরনের বাক্য? উত্তর হবে প্রশ্নসূচক। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? উত্তর হবে গ মনসযোগ ঈশা। শেষের কবিতা এর রচয়িতাকে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। কোন বানানটি শুদ্ধ? তো দেখুন বন্ধুরা, এটা এখানে খ নম্বর প্রশ্ন, উত্তর হবে মুমূর্ষ। তাসের ঘর বাগধারার অর্থ কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, উত্তর হবে ক ক্ষণস্থায়ী বস্তু। ১৬ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে হ্যাভ ইউ ড্যাশ ইউর মিল? উত্তর হবে ক হ্যাড। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ ব্রোন ড্যাশ ইউকে, এটার উত্তর হবে ইন ইউকে। আমরা জানি বড় স্থানের নামের পূর্বে প্রিপোজিশন ইন বসে, সো এটার উত্তর হবে খ। ১৮ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে লাভ, কারেজ অ্যান্ড ফ্রিডম আর এক্সাম্পল অফ, উত্তর হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ১৯ নম্বর বলছে ওয়াটার চেঞ্জ, তো এটার উত্তর হবে ক ইন্টু। দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড শিপ ইজ, উত্তর হবে গ শিপ। শিপের প্লুরাল ফর্ম শিপই হয়। ২১ নম্বর প্রশ্নে বলা হয়েছে হি ইজ পোর বাট অনেস্ট, হেয়ার বাট ইজ, উত্তর হবে কনজাকশন, বাট হলো কনজাকশন। ফেমিন জেন্ডার অফ ফক্স, ফক্সের ফেমিন জেন্ডার হবে ঘ নাম্বার। এরপরে ২৩ নম্বর প্রশ্ন বলা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনটি? দেখুন বন্ধুরা, এটার উত্তর হবে হি প্লেজ ক্রিকেট, গ নাম্বার উত্তর হবে। ৩১ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোনো স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজি এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে, কিন্তু 10% ওই বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাশ করে থাকে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? তো দেখুন, এটা খুবই একটা কমন প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে। এই প্রশ্নগুলো অবশ্যই বিশেষ করে অঙ্ক পরীক্ষা প্রশ্নগুলো অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। উত্তর হবে খ নাম্বার ৫০০ জন। ৩২ নম্বর প্রশ্ন বলা হয়েছে ০.০১ হোল স্কোয়ার সমান সমান কত? তো এটার উত্তর হবে ঘ নাম্বার। একটি ট্রেন ১/৫ সেকেন্ডে ২০ ফুট চলে, একই দূরত্বে ট্রেনটি ৩ সেকেন্ডে কত ফুট চলবে? এটার উত্তর হবে ক ৩০০ ফুট। শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন ২৫ বছরের সুদে মূলে ৪ গুণ হবে? তো এটার উত্তর হবে ঘ ১২%। ক এবং খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে, ক একা কাজটি ২০ দিনে করতে পারে, খ একা কাজটি কত দিনে করতে পারে? এই প্রশ্নের উত্তর হবে খ নাম্বার ৩০ দিনে। ৩৬ নম্বর প্রশ্ন বলা হয়েছে যে a প্লাস বি ইজ ইকুয়াল টু 6, a মাইনাস বি ইজ ইকুয়াল টু 4 হলে এ বি এর মান কত? এই প্রশ্নের উত্তর হবে গ নাম্বার 5। এরপরে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষায় আসে। ৩৭ নম্বর প্রশ্ন ৩টি করে লেবু ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এটার উত্তর হবে ক ৫০%। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 এবং এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 7, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত? এই প্রশ্ন সমাধান করলে উত্তর হবে গ নাম্বার ২২। ৩৯ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে উৎপাদকে বিশ্লেষণ করুন, তো এই প্রশ্নের উত্তর হবে ক নাম্বার। ৪০ নম্বর প্রশ্ন, তো এই প্রশ্নগুলো আপনারা নিজে পড়ে নেবেন এবং অবশ্যই সমাধান করবেন। ৪০ নম্বরের উত্তর হবে খ এবং ৪১ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে উত্তর হবে গ। ৪৩ নম্বর প্রশ্ন দেখুন, এই প্রশ্নের উত্তর হবে ক। ৪৪ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনটি অমূলদ সংখ্যা? উত্তর হবে ঘ নাম্বার √2। এটা খুবই একটা কমন প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। ৩৫ নম্বর প্রশ্ন এ বি সি এবং সামান্তরিকের কোণ এ সমান সমান ১২০ ডিগ্রি হলে বি এর মান কত? এটা কমন একটা প্রশ্ন, উত্তর হবে ক ৬০ ডিগ্রি। এবার দেখুন সাধারণ জ্ঞান, মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? উত্তর হবে উলান বাটোর, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে ২০২৪ এর অভ্যুত্থানে শহীদ মুগ্ধ এর পূর্ণ নাম কি? এখানে উত্তর হবে মীর মাহফুজুর রহমান।
48 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে আকাবা একটি, উত্তর হবে গ সমুদ্র বন্দর। বাংলার প্রাচীন জনপদ কোনটি? কমন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর হবে ক পুন্ড। রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখুন বন্ধুরা, এটার উত্তর হবে গ জেনেভা। রেড ক্রসের সদর দপ্তর জেনেভা। 51 নম্বর প্রশ্নে বলা হয়েছে পূর্বে কোন দেশ শ্যাম দেশ নামে পরিচিত ছিল? উত্তর হবে থাইল্যান্ড। এরপরে BIMSTEC এর বর্তমান সভাপতি কোন দেশ? এটার উত্তর হবে খ বাংলাদেশ। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কে নির্বাচিত করেন? উত্তর হবে খ রাষ্ট্রপতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর ঘ জেনেভা। ধুম ধুম সীমান্ত কোন বিভাগে অবস্থিত? উত্তর হবে গ চট্টগ্রাম। চিনি উৎপাদনে শীর্ষে কোন দেশ? উত্তর হবে গ ব্রাজিলে। ভিটামিন সি এর অভাব কোন রোগ হয়? ভিটামিন সির অভাবে রোগ হয় খ নাম্বার স্কার্বি রোগ হয়ে থাকে। হোয়াইট লেগ হর্ন একটি মুরগির জাত। হিউম্যান রাইটস ওয়াচ কোন দেশভিত্তিক সংগঠন? উত্তর হবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি? উত্তর হবে BSEC। সো এই ছিল আজকের এই ভিডিও। 60টা মডেল টেস্ট MCQ আকারে ছিল। তো এর পরবর্তীতে আমরা কয়েকদিন পরে এই পদের জন্য কয়েকটা মডেল টেস্ট দিব।